আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে যুক্ত আছি তোমাদের মুন্না ভাইয়া। পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাশাপাশি ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি ইউসিসি ইউনিভার্সিটি কোচিং সেন্টারে। তোমাদেরকে নিয়ে আমরা একটা নতুন জার্নি শুরু করেছিলাম, সেটা হচ্ছে বিগত 30 বছরের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ। এই ক্লাসগুলো নিয়মিত আমি আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্নাতে দিচ্ছি। সো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা রেগুলার এই ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলেই পাবে। সো আমরা শুরু করছিলাম অন্তরীকরণ অধ্যায়টি। সো এটার আমরা মোট 2টা ক্লাস অলরেডি করে ফেলেছি। আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া মোট 5টা ক্লাস করব অন্তরীকরণের উপর। সো আজকে আমরা অন্তরীকরণ পর্ব 3 ক্লাসটি করব। সো বেশি কথা না বলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো দেখো, আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেনটা কী দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা একটা সুন্দর একটা প্রশ্ন। দেখো এখানে কি বলছে যে ভাইয়া 1/x এর n তম অন্তরক সহগ কত। এখন অন্তরক সহগ মানে কি ভাইয়া? অন্তরক সহগ কি বলছে যে ভাইয়া অন্তরক সহগ মানেই হচ্ছে আমরা জানি dy dx, অর্থাৎ এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলতেছে। এখন দেখো এখানে কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে ভাইয়া, এটা কিন্তু নির্দিষ্টভাবে বলে দেয়নি। তো কয়বার ডিফারেন্সিয়েট করবো? আমাদের n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা ডিরেক্ট একটা ফরমেশন বা ডিরেক্ট একটা সূত্র বলতে পারো তোমরা। এটা কি ভাইয়া? একদম ডিরেক্ট সূত্র আকারে মুখস্থ রাখতে পারো। কি ডিরেক্ট সূত্র আকারে বা শর্টকাট আকারে তোমরা একটু মুখস্থ রাখতে পারো, কারণ এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবে যে নেক্সটে এই টাইপের ম্যাথ তোমাদের নির্দিষ্ট সংখ্যক বার ডিফারেন্সিয়েট করে যাবে, ঠিক আছে? সো দেখো আমরা 1/x কে যদি আমরা n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের একটা শর্টকাট বা সূত্র আমরা জানি, সেটা যদি দেখি একটু, সেটা কি হবে ভাইয়া? দেখো সেটা হবে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n+1। এটাই হচ্ছে আমাদের এই সূত্র বা শর্টকাট ফর্মুলাটা। সো দেখো তো আমাদের কিন্তু ডিরেক্ট এই ফর্মুলাটাই চলে আসছে। সো কোনটার সাথে মিলতেছে আমাদের? দেখো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে যে -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n+1। সো এটা কষ্ট করে একটু কি করবো আমরা? কষ্ট করে একটু মুখস্থ করে রাখবো, ঠিক আছে? ডিরেক্ট ফর্মুলা, তোমাদের এই ফর্মুলা ডিরেক্টও চলে আসতে পারে অথবা প্রয়োগ টাইপেরও চলে আসতে পারে। সো দেখো আমরা নেক্সট প্রশ্নটা দেখো, এই যে বলতে না বলতেই চলে আসছে কিন্তু সেম ম্যাথ, বাট তোমাকে এখানে নির্দিষ্ট সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে বলছে। ওকে, সো আমরা একটু যদি মনোযোগ দিয়ে পড়ি প্রশ্নটা, দেখো তো কি বলছে ভাইয়া যে y = 1/x হলে d টু দি পাওয়ার 4 y ডিভাইডেড বাই d x টু দি পাওয়ার 4। তার মানে এটাকে আমরা কি বলতে পারতেছি যে ভাইয়া আমাকে 4 বার ডিফারেন্সিয়েট করতে বলছে, কারণ পাওয়ারটা কত দেওয়া আছে? 4। সো এটাকে মাঝে মাঝে পরীক্ষার প্রশ্নে y4ও বলা থাকতে পারে। এই y4 আর d টু দি পাওয়ার 4 y ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার 4 একই কথা প্রকাশ করে। ওকে, সো তার মানে আমাকে কি 1/x অর্থাৎ y = 1/x কে মোট কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে ভাইয়া? মোট 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমরা একটু আগেই কিন্তু একটা ফর্মুলা শিখছিলাম, তাই না? সো ফর্মুলা আমরা কি শিখছিলাম যে ভাইয়া এখানে যদি আমরা y4 বের করতে চাই তাহলে আমাদের কি আমরা শিখছিলাম হচ্ছে -1 টু দি পাওয়ার n। তাহলে দেখো আমাদের এখানে কত আছে ভাইয়া? 4। তার মানে 4 বসায় দাও, আবার n ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমরা কি শিখছিলাম যে x টু দি পাওয়ার n+1, তার মানে n এর মান কিন্তু এখানে 4, কারণ আমাদের 4 বার ডিফারেন্সিয়েট করতে বলছে। সো n = আমরা কি জানি ভাইয়া? 4। ওকে, সো এখন ক্যালকুলেশন করো, ডিরেক্ট আমরা অ্যান্সারটা পেয়ে যাবো কিন্তু। সো আমরা যদি ক্যালকুলেশনটা করি ভাইয়া, দেখো তো কি বলা আছে এখানে যে -1 টু দি পাওয়ার 4, তার মানে কি হবে? +1, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। এখন 4 ফ্যাক্টোরিয়ালের মান কেমনে বের করবো আমরা? 1 × 2 × 3 × 4, 3 4 12, 12 2 24। তার মানে আমরা 4 ফ্যাক্টোরিয়ালের মান কত পাচ্ছি? 24। সো 24 ডিভাইডেড বাই আমরা কি পাচ্ছি ভাই? x টু দি পাওয়ার 5। 24 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। দেখছো ওই ফর্মুলাটা তুমি যদি মনে রাখতে পারো বা মুখস্থ করে রাখতে পারো তাহলে খুব সহজেই কিন্তু কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলুক, তুমি জাস্ট ফর্মুলা ফেলাবা, অ্যান্সারটা চলে আসবে। সো আমাদের দেখো তো কোনটা অপশনের সাথে বনতেছে এটা যে ভাইয়া 24 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। এই তো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সট ম্যাথটা দেখো, নেক্সট ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং খুবই সহজ একটা ম্যাথ যে y = e টু দি পাওয়ার 2x হলে d টু দি পাওয়ার n y ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n। দেখো এখানেও তোমাকে নির্দিষ্ট সংখ্যক বার বলে দেয় নাই যে ভাইয়া n সংখ্যক বার তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। সো এটাও একটা ডিরেক্ট একটা ফর্মুলা বা সূত্র বলতে পারো তোমরা। এটাও ডিরেক্ট তোমরা চাইলে মুখস্থ করে রাখতে পারো বা আলটিমেটলি মনে রাখতে পারো, ঠিক আছে? এটাও একটা মুখস্থ টাইপের মতো। ওকে, সো এই ফর্মুলাটা আমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। সো দেখো আমার d/dx e টু দি পাওয়ার mx, এই সূত্রটা কিন্তু আমরা সকলেই জানি। এই সূত্রটা কি ভাইয়া? যে ভাইয়া m e টু দি পাওয়ার mx, তাই না? সো দেখো আবার
আমরা কি জানি আরেকটা সূত্র d/dx e⁻x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ভাইয়া তাহলে আমরা কি জানি e⁻x ই হয়। ঠিক আছে, একদম বেসিক সূত্র, আমি তোমাদের একটু রিমাইন্ডার করে দিলাম। ওকে, সো এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে e⁻2x, ভাই এখানে x এর জায়গায় 2x আছে, তাহলে আমরা কি করব, ওটাকে ফার্স্ট অফ অল তোমাকে x ধরে নিতে হবে। x এর জায়গায় যাই থাকুক না কেন x ব্যতীত তোমাকে x ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। তারপর যেহেতু তুমি ধরছো xটাকে, এটা রিয়েল x না, ওই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে এটা আমরা মনে মনে x ধরবো এবং ওইটাকে আবার পরে ডিফারেন্সিয়েট করে দিব। সো দেখো এখন যদি আমরা এটাকে dy/dx করি তাহলে আমাদের e⁻x কে ডিফারেন্সিয়েট করলে তো e⁻x ই হয়, তার মানে 2x। এখন দেখো এই xটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। x কি ধরছি ভাইয়া, 2x কে x ধরছি আমরা। এখন এই 2x কে কয়বার ডিফারেন্সিয়েট করব, আমাদের n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে হবে। আর 2x কে যদি আমরা n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করি তখন আমাদের কি হয়ে যাবে, 2n, আর n কে x কে ডিফারেন্সিয়েট করলে তো 1 হয়। সো আলটিমেটলি আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা কি পাচ্ছি ভাইয়া, দেখো 2n e⁻ আমাদের 2x, তার মানে দেখো আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো দেখো তো কোনটার সাথে মিলতেছে আমাদের ভাইয়া, দেখো 2n e⁻2x, এই তো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। সো দেখো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলি যে ভাইয়া স্যারেরা অপশনের মধ্যে তোমাকে সবসময় চাবে যে শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ার জন্য। সো তোমাদের এই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, পা দিলেই কিন্তু গর্তে পড়ে যাবা। সো দেখো এইখানে তোমার সেম জিনিসটাই মাইনাস আছে, তোমরা যারা তাড়াহুড়া করবা পরীক্ষার হলে তারা কিন্তু এখানে ভুলবশত এই মাইনাস প্লাস না খেয়াল করেই দাগাই দাও। সো প্রশ্ন পাওয়ার পর কোনো তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় প্রশ্ন পড়তে হবে, দেন সমাধান করতে হবে। ওকে, সো আমরা কখনোই ভুলেও ক্ষয় নাম্বার দাগাবো না। যেখানে যেখানে তোমরা ভুল করতে পারো সেটা কিন্তু আমি তোমাদেরকে শুরু থেকেই বলে আসতেছি, এরপরও যদি ভুল করো তোমরা পরীক্ষার হলে তাহলে কিন্তু তোমাদের মতো অভাগা আর কেউ থাকবে না। সো এই বিষয়গুলান ভাইয়ার কথাগুলান একটু মনোযোগ দিয়ে শোনো এবং মাথার মধ্যে রাখতে হবে। ওকে, সো দেখো আমরা নেক্সট প্রশ্নে যদি চলে যাই, নেক্সট প্রশ্নে দেখো আমাদের নেক্সট স্লাইডে হচ্ছে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। সো আমার সেকেন্ড টাইম যে ব্যাচটা আছে, সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম, এটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, যেখানে আমি ফিজিক্স এবং ম্যাথ একদম A to Z আমরা কমপ্লিট, অর্থাৎ ফুল সিলেবাস কমপ্লিট করব। কারণ দেখা যায় যে অনেক ইউনিভার্সিটিতে গিয়ে শর্ট সিলেবাস ব্যতীত 3-4টা প্রশ্ন থাকে। সো আমরা যেহেতু সময় আছে, আমরা সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে পর্যাপ্ত সময় পাবো, সো আমরা রিস্ক নিব না, আমরা ফুল সিলেবাসেই কমপ্লিট করব। এই ব্যাচে আমি ফিজিক্স এবং ম্যাথ একদম A to Z, একদম 0 থেকে শুরু করে ইনশাল্লাহ এডমিশনের জন্য তোমার যতটুকু জানা প্রয়োজন, যতটুকু জানলে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট নিশ্চিত হবে, ঠিক সেইভাবেই পড়াবো। এই ব্যাচের মধ্যে কী কী থাকবে ভাইয়া, এই ব্যাচের মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে, ফেসবুক লাইভে অনুষ্ঠিত হবে। ক্লাসের ডিউরেশনটা 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু আমি লেকচার শিটের PDF তোমাদেরকে দিয়ে দিব, এবং ক্লাসগুলো লাইভ শেষে রেকর্ডেড থাকবে। ফুল বেসিক সহ টপিক ভিত্তিক আলোচনা করাই দিব, প্রত্যেকটা টপিক আগে আলোচনা করাই দিব। তারপরে ওই টপিকের আলোকে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে কীভাবে প্রশ্ন আসছে, কীভাবে ঘুরাই পেঁচায় প্রশ্ন আসছে, সবগুলান আমি তোমাদের এই ক্লাসে দেখাই দিব। ওকে, সো তারপরে দেখো আমাদের পরীক্ষার কিন্তু ব্যবস্থা থাকবে। সো আলটিমেটলি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমাকে বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। সো আমরা প্রত্যেকটা অধ্যায় শেষে পরীক্ষা নিব, এবং আমাদের সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা মডেল টেস্ট নিব। সো আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে তোমাদের জন্য একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ থাকবে, যেখানে তোমরা ডিসকাশন করতে পারবা কোনো প্রবলেম হলেই। ঠিক আছে, সো আবার গিফট আইটেম হিসেবে থাকবে তোমাদের জন্য দাগানো বইয়ের পুরো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির দাগানো বইয়ের PDF দিয়ে দেওয়া হবে। এতে করে তোমরা থিওরি টাইপের জন্য কোন টপিক গুরুত্বপূর্ণ, কোন লাইনটা বইয়ের গুরুত্বপূর্ণ, সেখান থেকে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবা। এই কোর্সের কোর্স ফিটা হচ্ছে 1500 টাকা, বাট এখন যদি তুমি ভর্তি হও ডিসকাউন্টে 1020 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবে। ওকে, ভর্তি হওয়ার জন্য অবশ্যই MD মনিরুজ্জামান মুন্না ফেসবুক পেজে নক করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252361 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। সো নেক্সট প্রশ্নটা দেখো তো কী বলছে ভাইয়া, যে x = at² + b এবং y = at³ হলে dy/dx এর মান কত। সো দেখো আমি কিন্তু তোমাদের বিগত ক্লাসে এই পরামিতিক ফাংশন, অব্যক্ত ফাংশন সম্পূর্ণটাই ধারণা দিয়েছিলাম। সো আমাকে একটু কমেন্ট সেকশনে বলতে পারবা তোমরা ভিডিওটা পজ করে যে ভাই এটা কি কি ফাংশন, পরামিতিক নাকি অব্যক্ত। সো এটা দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া x এর যদি আলাদা একটা সমীকরণ দেওয়া থাকে এবং y এর যদি আলাদা একটা সমীকরণ দেওয়া থাকে, সেটাকে আমরা কি বলতে পারবো ভাইয়া, পরামিতিক ফাংশন। সেটাকে কি, পরামিতিক ফাংশন। সো আমি যদি অব্যক্ত ফাংশনটা তোমাদের সাথে একটু আলোচনা করি, অব্যক্ত ফাংশনের বেলায় কি বলছিলাম যে ভাইয়া একটা সমীকরণে একাধিক চলক থাকবে, অর্থাৎ x এর পরিবর্তে আরও YZ থাকবে। ঠিক আছে, x শুধুমাত্র একাই থাকবে না, একাধিক চলক থাকবে, সেটাকে আমরা অব্যক্ত ফাংশন বলতেছি। আর যখন আমরা x এর আলাদা একটা সমীকরণ, y এর আলাদা একটা সমীকরণ, সেটাকে আমরা বলতেছি পরামিতিক ফাংশন। সো পরামিতিক ফাংশন হলে dy/dx কেমনে বের করে ভাইয়া আমি তোমাদেরকে শিখাইছিলাম। সো দেখো পরামিতিক ফাংশনের ক্ষেত্রে dy/dx যেভাবে বের করবো আমরা, উপরে হবে y সমীকরণের ডিফারেন্সিয়েশন, y সমীর ডিফারেন্সিয়েশন করবো আমরা, আর নিচে কি হবে ভাইয়া,
এক্স সমীর ডিফারেন্সিয়েশন। সো দেখো আমাদের ওয়াই সমীকরণটা কি দেওয়া আছে ভাইয়া, যে এ টি কিউব। সো এটা কি ভাইয়া, সহগ। সো সহগ কখনই ডিফারেন্সিয়েশন করার সময় চেঞ্জ হয় না, তার মানে এই থাকবে, আর এখানে টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3t স্কোয়ার পাচ্ছি আমরা। তারপরে দেখো এক্স সমীকরণকে ডিফারেন্সিয়েট করে দাও। সো এ তো সহগ ঠিক থাকবে, তার মানে 2t পাচ্ছি আমরা। আর বি দেখো আলটিমেটলি এটা তো একটা কনস্ট্যান্ট মান, সো আলটিমেটলি আমাদের কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। সো এখন দেখো এটাকে আমরা এই এ কাটাকাটি করে দিতে পারতেছি, এবং এইখানকার একটা টি এইখানকার একটা টি কেটে দাও, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা কি আসতেছে ভাইয়া, 3t ডিভাইডেড বাই 2। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো দেখো তো কোথায় দেওয়া আছে 3t ডিভাইডেড বাই 2, 3t ডিভাইডেড বাই 2, এই তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো অনেক সহজ, জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে যে ভাইয়া সমীকরণটা বা ফাংশন আমাদের কি পরামিতিক নাকি অব্যক্ত। পরামিতিকের ক্ষেত্রে এক রুলস এবং অব্যক্তর ক্ষেত্রে এক রুলস। সো আলটিমেটলি এটা কখনোই গুলাই ফেলা যাবে না, এটা তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা গুলাই ফেলো। সো বারবার করে বলতেছি কোন কোন জায়গায় তোমরা ভুল করতে পারো আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি। সো এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে। সো দেখো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সট ম্যাথটা কি বলা আছে, নেক্সট ম্যাথটা দেখো এফ অফ এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এর মান কোনটি। এখন দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, বাট দেখে তোমাদের অনেকেরই ভয় লাগতে পারে যে ভাই এত বড় একটা এটা কী প্রকাশ করতেছে আসলে। সো দেখো এই পুরো জিনিসটাকে কি বলা হয় জানো, এই পুরো জিনিসটা মানেই হচ্ছে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলতেছে, অর্থাৎ ডি বাই ডিএক্স করতে বলতেছে। ওকে, এই পুরো জিনিসটাই হচ্ছে ডি বাই ডিএক্স করতে বলতেছে। ওকে, সো দেখো আলটিমেটলি এখন তোমার কাছে খুব ইজি হয়ে গেছে না, যে ভাই এটাকে আমরা লিখতে পারবো যে ভাই ডি বাই ডিএক্স এফ অফ এক্স। ওকে, সো দেখো এখন আমরা এফ অফ এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি ভাইয়া, তাহলে দেখো এফ অফ এক্সের মান কি দেওয়া আছে, ডিএক্স। এফ অফ এক্সের মান দেওয়া আছে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সো দেখো এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেহেতু আছে, আমি যদি এটাকে উল্টাই দিই তাহলে এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে দেখো আলটিমেটলি আমি উপরে তুলে দিছি, ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে। এখন ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া, একটু আগে শিখাইছি, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেশন যাই করো না কেন ই টু দি পাওয়ার এক্সই হয়। আর ই টু দি পাওয়ার এম এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এম ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের যা আছে সেটাই হবে অ্যান্সার, তার মানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সই থাকবে। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কোথায় আছে অ্যান্সার দেখো, এই তো ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা দেখো আলটিমেটলি খেয়াল রাখতে হবে, এই যে এখানে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে বা ই ইনভার্স এক্স আছে। সো খেয়াল রাখবো কখনোই ভুল করা যাবে না, প্লাস মাইনাস একটু কেয়ারফুল থাকতে হবে। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাই ডি ডিভাইডেড বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। সো দেখো এটা আমরা কোন নিয়মে করব, একটু প্রশ্নটা একটু বোঝার ট্রাই করো বা একটু তোমার মাথা থেকে থিঙ্ক করার চেষ্টা করো যে ভাই এটা কোন নিয়ম বা কোন রুলস বা কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। ভিডিওটা পজ করতে পারো, দেন কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে পারো। আমি কিন্তু সবার কমেন্ট দেখি, দেখে রিপ্লাই হিসেবে কিন্তু একটা লাভ রিয়েক্ট দিই, তার মানে আলটিমেটলি যখন তোমরা দেখবা যে ভাই আমি একটা লাভ রিয়েক্ট পাঠাইছি, তার মানে তোমার কমেন্ট আমি দেখছি। ঠিক আছে, সো সবাই কমেন্ট করবা। সো দেখো আলটিমেটলি আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া দুইটা চলক পাশাপাশি ইনটু অবস্থায় থাকলে আমরা জানি ইউ ইন্টু ভি এর সূত্র, আর দুইটা চলক পাশাপাশি আমাদের ভাগ অবস্থায় থাকলে তখন আমরা জানি ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র। সো দেখো এখানে দুইটা চলক আছে আমাদের গুণ অবস্থায়, তার মানে আমরা ইউভি সূত্রে অ্যাপ্লাই করব। সো ইউভি এর সূত্র কি জানি ভাইয়া, আমরা ইউকে রাখবো ভিকে ডিফারেন্সিয়েট করে দেবো, তারপরে সূত্রের প্লাস এখন ভিকে রাখবো ইউকে ডিফারেন্সিয়েট করে দেবো। খুবই সিম্পল। দেখো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া, ইউকে রাখো ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স। সো এখানে রেখে দাও, প্লাস আমাদের এখন সাইন এক্সকে রাখো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। সো দেখো দুইটাতেই আমাদের ই টু দি পাওয়ার এক্স আছে, সো আমি ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, ই টু দি পাওয়ার এক্স। দেখো এখন কস এক্স প্লাস সাইন এক্স, দেখো তো অপশনে কস এক্স প্লাস সাইন এক্স আছে না, সবগুলোতে দেখো আমাদের সাইনটা আগে আছে। সো আমার যেহেতু মাঝে প্লাস আছে তো আমি সাইনটাকে আগে নিতেই পারি। সো সাইন এক্স প্লাস কস এক্স, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো তো এটা কোনটা আমাদের অ্যান্সার হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স। এই তো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। দেখো এই যে প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে, এই দুটাতে কিন্তু মাইনাস আছে, সো তাড়াহুড়া করা যাবে না, বারবার করে বলতেছি। ওকে, তো চলো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো তো ভাইয়া কি বলছে যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 বক্ররেখাটির এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ঢালের মান কত। দেখো এখন ঢাল কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে শিখেছিলাম, ঢাল মানেই তুমি জাস্ট একবার ডিফারেন্সিয়েট করে দিবা। ওকে, সো দেখো আলটিমেটলি তোমাকে যেহেতু ঢাল বলছে, ঢাল মানে কি করবো আমরা, ডিওয়াই ডিএক্স বের করতে বলছে। এখন আবার একটা তোমাকে বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা কি ভাইয়া, যে এক্স ইকুয়াল টু 2 বিন্দু, এক্স ইকুয়াল টু 2 বিন্দু, তার মানে তোমাকে একবার ডিফারেন্সিয়েট করার পর যে সমীকরণটা পাবো সেখানে আমরা এক্স ইকুয়াল টু 2 বসাই দিব। সো চলো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি। সো ডিফারেন্সিয়েট করার আগে আমার একটু একটা কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা আমাকে একটু বলো কমেন্ট সেকশনে যে ভাইয়া এটা কি ফাংশন, অব্যক্ত ফাংশন নাকি পরামিতিক ফাংশন।
ভিডিওটা পজ করো, সবাইকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? সো একটু বলো দেখি ভাইয়া, এটা আমাদের পরামিতিক ফাংশন নাকি অব্যক্ত ফাংশন? পরামিতিক ফাংশন নাকি অব্যক্ত ফাংশন? সো সবাই অ্যান্সার দিয়ে দাও। দেখো আমি বলে দিচ্ছি, দেখো তোমরা অনেকেই এই জিনিসটাই ভুল করো, এটা পরামিতিকও ফাংশন না, অব্যক্ত ফাংশনও না। কারণ দেখো পরামিতিকের বেলায় আমি কি বলছিলাম, এক্স এর আলাদা একটা সমীকরণ থাকবে, ওয়াই এর আলাদা একটা সমীকরণ থাকবে। অব্যক্তর বেলায় বলছিলাম যে ভাই একই সমীকরণে একাধিক চলক থাকবে। বাট এইখানে দেখো আমাদের এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1, দেখো আমাদের চলক কিন্তু একটাই আছে, এক্স এক্স এক্স, তার মানে এটা নর্মাল সমীকরণ। এটা কি ভাইয়া? নর্মাল সমীকরণ। নর্মাল সমীকরণ থাকলে আমরা কার কিভাবে ডিফারেন্সিয়েট করবো? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দ্বারা। ওকে, সো দেখো এটাকে যদি আমরা ডিওয়াই ডিএক্স করি তাহলে কি আসতেছে ভাইয়া? ডিওয়াই ডিএক্স, তাহলে দেখো আমাদের 3x স্কোয়ার আসতেছে মাইনাস 4x আসতেছে প্লাস 4। এখন দেখো এটার আবার একটা বিন্দু দেওয়া আছে, তার মানে এখানে আমরা x ইকুয়াল টু কত বসাবো? 2 বসাই দেবো। সো দেখো এখানে আমাদের কত আসতেছে? 2 দুগুণ 4, তার মানে 3 4 12 আসতেছে, মাইনাস আমাদের এখানে কত আসতেছে? 2, তার মানে 4 দুগুণ 8 প্লাস 4। সো দেখো এখানে আমাদের কত আসতেছে ভাইয়া? 16। 16 থেকে 8 বাদ দিলে আমাদের 8 থাকতেছে। তো আমরা ফ্যান্টাস্টিকভাবে 8 হচ্ছে রাইট অ্যান্সার। সো 8 কোথায় আছে ভাইয়া? এই তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের কি গ নাম্বারটা রাইট অ্যান্সার। সো খুবই সহজ একটা ম্যাথ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো চলো নেক্সটে যদি আমরা যাই, দেখো কি বলছে যে ভাইয়া x ইকুয়াল টু কস ওয়াই হলে ডিওয়াই ডিএক্স এর মান কত? সো দেখো আলটিমেটলি এটা খুবই সহজ একটা ম্যাথ, বাট একটু ট্রিকি। তোমাকে x ইকুয়াল টু কস ওয়াই দেওয়া আছে, বাট তোমার কাছে চাচ্ছে হচ্ছে ডিওয়াই ডিএক্স, অর্থাৎ তোমাকে ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে বলতেছে, এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে বলতেছে। তার মানে ওয়াই ইকুয়াল টু সামথিং দেওয়ার কথা, বা ওয়াই ইকুয়াল টু সামথিং থাকলেই তো তুমি ডিওয়াই ডিএক্স করতে পারো, বাট এখানে দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়াল টু সামথিং। তার মানে তোমাকে আগে বানাই নিতে হবে যে ভাই ওয়াইয়ের সমীকরণ আনতে হবে, তারপরে তোমাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে দেখো আমি যদি এই কসটাকে এসে পার করে দিই তাহলে ইনভার্স হয়ে যাবে, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স লিখতে পারতেছি। ওকে, এখন দেখো এই যে ওয়াই আসছে, এখন আমি ডিওয়াই ডিএক্স করতে পারবো। সো সবসময় একটু চোখ কান খোলা রাখতে হবে, ফরমেশন সবসময় সাজানো থাকবে না, তোমাকে সাজাই নিতে হবে। ওকে, সো দেখো এখন ডিওয়াই ডিএক্স করলে কস ইনভার্স এক্স এর সূত্র কি ভাইয়া? ডিরেক্ট মুখস্থ সূত্র। কস ইনভার্স এক্স এর সূত্র কি যে ভাইয়া? -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। সো দেখো কোনটা হবে রাইট অ্যান্সার? -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। সো দেখো আলটিমেটলি আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো এই যে ভাইয়া গ নাম্বার অপশনটাই দেখো যে আমাদের কি আছে? ওয়াই স্কোয়ার আছে, সব কিছুই ঠিক আছে, বাট এখানে এক্স এর জায়গায় ওয়াই স্কোয়ার। সো একটু কেয়ারফুল থাকতে হবে, ডিরেক্ট সূত্রগুলো একটু মনে রাখতে হবে। আমি বারবার করে বলি যে ভাইয়া সূত্র যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। অবশ্যই অবশ্যই সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে। এখন সূত্র প্র্যাকটিস করবা কিভাবে? আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ভাইয়া প্রথম অবস্থায় তোমরা কি দেখে দেখে লিখে লিখে প্র্যাকটিস করবা, তারপরে আস্তে আস্তে না দেখে লেখা ট্রাই করবা। এভাবে টানা রেগুলার সূত্রর জন্য তোমরা 1 ঘন্টা করে সময় রাখবা বা আধা ঘন্টা করে সময় রাখবা, যে ভাই আমি দিনের একটা নির্দিষ্ট সময়ে আমি শুধু সূত্রগুলো রিভিশন দিব। ওকে, তাহলে দেখবা আর কখনো ভুলবা না। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সটে দেখো তো কি বলছে যে ভাইয়া এক্স ইকুয়াল টু কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু সাইন থিটা হলে ডিওয়াই ডিএক্স কত? যে ভাই এক্স এর আলাদা সমীকরণ, ওয়াই এর আলাদা সমীকরণ অনেকবার পড়াইছি। এটা কি ভাইয়া? পরামিতিক ফাংশন। সো পরামিতিক ফাংশন। এখন পরামিতিক ফাংশন থাকলে আমরা কি জানি? ডিওয়াই ডিএক্স কেমনে করে? উপরে হচ্ছে ওয়াই সমীকরণের ডিফারেন্সিয়েশন। সো ওয়াই সমীকরণের ডিফারেন্সিয়েশন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স হয়, আর এক্স সমীকরণের ডিফারেন্সিয়েশন কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স হয়। ওকে, সো প্লাস মাইনাস অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দেখো কস ডিভাইডেড বাই সাইন মানে কি ভাইয়া? কস ডিভাইডেড বাই সাইন মানে কি? কট, তার মানে কট এক্স। এই না, এখানে হচ্ছে থিটা দেওয়া ছিল, সো সবগুলোতেই থিটা হবে। সো কট থিটা, বাট এখানে একটা মাইনাস আছে, সো মাইনাসটা থেকে যাবে। সো মাইনাস কট থিটা। সো দেখো পজিটিভ কট থিটা ভুলেও বসানো যাবে না। আমাদের অ্যান্সার কি হবে রে? আমাদের অ্যান্সার হবে মাইনাস কট থিটা, অর্থাৎ আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। খ নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারছি ভাইয়া? সবাই বুঝতে পারছি কিনা বলো? সবাই বুঝতে পারছি কিনা? তাহলে দেখো আমরা নেক্সটে চলে যাবো। খুবই সহজ একটা ম্যাথ ছিল। দেখো পরামিতিক এবং অব্যক্ত বারবার কিন্তু রিপিট আসতেছে এই প্রশ্নটা। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। লঘুমান গুরুমান এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলান একটু ভালো মতো খেয়াল করবা। যেই টপিক যত বেশি রিপিট হয় সাধারণ দৃষ্টিকোণ থেকে তুমি বলতে পারো যে ভাই ওই টপিক তত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটা থেকে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকবার রিপিটেড কোশ্চেন আসছে। ওকে, আচ্ছা, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো তো কি বলছে ভাইয়া? লন এক্সকে তোমার হচ্ছে 3বার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এই অপারেটরটা মাঝে মাঝে তোমার এই যে এরকমও থাকতে পারে, y3 এর মান কত এটাও বলা থাকতে পারে। সো দেখো লন এক্সকে আমরা ক্রমান্বয়ে 3বার ডিফারেন্সিয়েট করবো। তার মানে দেখো আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 ডিভাইডেড বাই এক্স। এখন এটাকে আমি ক্যালকুলেশন সুবিধার্থে এক্স ইনভার্স 1 লিখতে পারবো। এখন দেখো 2বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো এনটা সামনে চলে আসবে, অর্থাৎ -1 এক্স টু দি পাওয়ার n - 1, তার মানে এক্স ইনভার্স 2 আসতেছে। আরও একবার ডিফারেন্সিয়েট করতে হবে y3, তার মানে দেখো -1 × -2
ইন্টু এক্স ইনভার্স 3, তার মানে মাইনাসে মাইনাসে +2 ডিভাইডেড বাই এক্স কিউব। সো আমাদের এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খুবই সহজ একটা প্রশ্ন। সো দেখো আলটিমেটলি 2 ডিভাইডেড বাই এক্স কিউব কোথায় আছে, 2 ডিভাইডেড বাই এক্স কিউব, ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো এই যে প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে, তাড়াহুড়া করলেই কিন্তু ভুল করে বসে থাকবা, খ নাম্বারটা কখনোই দাগানো যাবে না। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, নেক্সটে ওই অ্যাগেইন হচ্ছে প্যারামেট্রিক ফাংশন। দেখো কারণ হচ্ছে এখানে আমাদের এক্সের একটা সমীকরণ, ওয়াইয়ের একটা সমীকরণ দেওয়া আছে। সো দেখো এখানে কি বলছে ভাইয়া, পরামিতিক যেহেতু, সো আমরা ডিওয়াই ডিএক্স করে দাও। সো উপরে হচ্ছে ওয়াই সমীকরণের ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ওয়াইয়ের ডিফারেন্সিয়েট করলে এ তো সহগ আকারে আছে, চেঞ্জ হবে না। কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, সো সাইন থিটা আমরা ইউজ করতে পারতেছি। ডিভাইডেড বাই আমাদের এ এখানেও আমাদের হচ্ছে সহগ আকারে আছে। সো এ আমাদের সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স বা কস থিটা। সো দেখো এ কাটা, এইখানে আমাদের আসতেছে সাইন ডিভাইডেড বাই কস মানে ট্যান, বাট একটা মাইনাস আছে। সো মাইনাস ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। সো মাইনাস ট্যান থিটা কোথায় আছে দেখো তো, একদম লাস্ট ওয়ান, ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। তো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সট প্রশ্নটা, এই প্রশ্নটা একটু বড় এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমাদের রিপিট আসার মতো একটা প্রশ্ন। এই টাইপের বড় বড় টাইপের প্রশ্নগুলো যখন আসবে তখন তোমরা সবসময় তৃতীয় নাম্বার স্টেপে অ্যাপ্লাই করবা। দেখো আমি সবসময় বলি যে ভাই পরীক্ষাটা তোমরা 3 স্টেপে দিবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। প্রথম স্টেপে তুমি শুধুমাত্র যেগুলো পারতেছো বা এক দেখায় যেগুলো পারা সম্ভব সেগুলো দেখাবা, দ্বিতীয় দেখায় ছোটো ছোটো ক্যালকুলেশন, তারপরে তৃতীয় দেখায় বড় বড় ক্যালকুলেশন। দেখো প্রথম দেখায় যতই তুমি পারো না কেন বড় ক্যালকুলেশন করতে যাবা না, তাহলে তোমার সময়টা বেশি যাবে। প্রথম অবস্থায় চাপ কম থাকে, ধরো তুমি প্রথম প্রশ্নটাই আল্লাহ দিলে একদম বড় একটা ক্যালকুলেশনে ম্যাথ পাইছো, তার মানে খুব সুখে সুখে অ্যান্সারটা করবা, দেখবা যে সময় খেয়ে ফেলছো। সো এই জন্য 3 স্টেপে পরীক্ষা দিবা। ওকে, সো দেখো আমাদের এই প্রশ্নটা কি বলছে, যদি কি বলছে ভাইয়া এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে ডিওয়াই ডিএক্স কত। দেখো এখানে কি আছে, চলকের উপরে চলক আছে। এখানে কি আছে ভাইয়া, চলকের উপরে চলক আছে, চলকের উপরে চলক, চলকের উপরে চলক আছে, চলকের উপরে চলক আছে, চলকের উপরে চলক আছে। ওকে, তো চলকের উপরে চলক থাকলে কি আমরা বলতে পারি যে ভাইয়া কিভাবে ম্যাথটা করতে পারি আমরা। সো চলকের উপরে চলক থাকে, আমরা উভয় পাশে লন নেই। সো দেখো উভয় পাশে আমরা যদি লন নেই তাহলে কি আসতেছে, সো আমাদের লন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। সো দেখো এখন লন বা লগারিদমের নিয়ম অনুযায়ী পাওয়ারটা কিন্তু সামনে আসা যায় সহগ আকারে, বা আলটিমেটলি সহগটা কিন্তু পাওয়ার হয়ে যায়। এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই জানি, ক্লাস 10 থেকেই। সো দেখো আলটিমেটলি এখন যদি আমি এটাকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, তার মানে ওয়াই লন এক্স, আর এখানে লন ই মানেই তো 1। সো আমি এটাকে ভিনিশ করে দিতে পারি, তার মানে এক্স মাইনাস ওয়াই থাকতেছে। সো এটাকে একটু সাজাই নেই, কারণ আমাকে ডিওয়াই ডিএক্সে বের করতে হবে, তার মানে আমাকে ওয়াইয়ের সমীকরণ আনতে হবে। ওকে, সো দেখো এখন আমরা যদি এই ওয়াইটাকে পার করে নিই, তার মানে ওয়াই নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেল, ওয়াই প্লাস ওয়াই লন এক্স ইকুয়াল টু এক্স। সো এখন আমরা এখান থেকে ওয়াই কমন নিতে পারি। দেখো ওয়াই কমন নিলে আমাদের 1 প্লাস লন এক্স আসতেছে ইকুয়াল টু এক্স আসতেছে। সো এখন আমরা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারবো, যে ভাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লন এক্স। দেখো এখনও কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করি নাই, ঠিক আছে, জাস্ট ফরমেশনটা সাজাই নিলাম। এখন তোমাকে বলছে যে ভাইয়া ডিওয়াই ডিএক্স করতে, তার মানে দেখো এখন আমাদের দুইটা চলক পরস্পর কি আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে আমাদের এখানে কি সূত্র ফেলাইতে হবে, ইউ ডিভাইডেড বাই ভি। এখন আমরা ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র কি জানি ভাইয়া, যে ডিভাইডেড বাই ভি স্কোয়ার আগে হবে, আর এখানে ভিকে রাখতে হবে, ইউকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে, সূত্রের মাইনাস এখানে ইউকে রাখতে হবে, ভিকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। ওকে, সো দেখো এই টাইপ যদি তোমরা কখনো পরীক্ষার হলে দেখো যে ভাইয়া ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্রে অ্যাপ্লাই করতে হচ্ছে, তখনই তোমাদের মাথায় রাখতে হবে এটা অপশন টেস্ট করে করা যায়, একদম তুরিতেই 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আনতে পারবা। সেটা কি ভাইয়া, ইউ ডিভাইডেড বাই ভি থাকলে আমরা কি করব, অপশন টেস্ট করব। কি করব, অপশন টেস্ট। কিভাবে করব ভাইয়া, দেখো ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্রে আমাদের নিচে কিন্তু ডিভাইডেড বাই ভি স্কোয়ার আছে। সো আমরা প্রত্যেকটা অপশনে দেখবো যে ভাই ডিভাইডেড বাই ভি স্কোয়ার কোনটায় আছে, ম্যাক্সিমাম কেসে তোমরা দেখবা শুধুমাত্র একটাতেই থাকবে, ওইটাই আমাদের অ্যান্সার তাহলে। সো দেখো আলটিমেটলি এখানে স্কোয়ার নাই, ডিভাইডেড বাই এখানেও ডিভাইডেড বাই স্কোয়ার নাই, এখানে ডিভাইড বাই স্কোয়ার আছে। সো আপাতত রাখলাম, প্রথম দেখার সঙ্গে দাগাই দিও না, কারণ আরও একটা যদি থাকে তখন তোমাকে ম্যাথ সলভ করতে হবে, আর যদি না থাকে তাহলে ওইটা দেখাবো। তাহলে দেখো এখানে কিন্তু কিউব আছে, তার মানে এটা হওয়ার চান্স নাই, তার মানে আমরা খুব সহজেই 100% কনফিডেন্সের সহিত গ নাম্বারটা দেখাই দিতে পারবো, এবং গ নাম্বারটাই হবে আমাদের রাইট অ্যান্সার। সো ইউ ডিভাইডেড বাই ভি যদি তোমরা কখনোই দেখো যে ভাই এটা অ্যাপ্লাই করা লাগতেছে, সর্বপ্রথম তোমরা অপশন টেস্ট করবা। ওকে, আর ম্যাক্সিমাম 99% কেসই দেখবা যে অপশন টেস্ট করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা। ওকে, সো দেখো এখন তোমরা বলতে পারো যে ভাই একটু বেসিকটা ক্লিয়ার করে দেন, একটু বেসিকটা করাই দেন, দেখি আদৌ বনে কিনা। সো দেখো এখন আমরা যদি বেসিকটা একটু দেখি, সো আমাদের কি ছিল, ওয়াই ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লন এক্স। সো এটাকে আমরা কি করব, ডিওয়াই ডিএক্স করব। সো দেখো ডিওয়াই ডিএক্স যদি করি তাহলে আমাদের কি আসতেছে, আমাদের ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তার মানে 1 প্লাস
লন এক্স তার উপরে স্কোয়ার। সো ভিকে রাখতে হবে, তার মানে 1 প্লাস লন এক্স, তারপরে মাইনাস ইউ আমাদের হচ্ছে ভিকে রাখবো, ইউকে ডিফারেন্সিয়েট করে দেবো, ইউকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সো 1 লেখার দরকার নাই, মাইনাস এখন আমরা এক্স রাখবো আর এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে দেখো ভিকে ডিফারেন্সিয়েট করবো, ভিকে ডিফারেন্সিয়েট করলে কি থাকে ভাইয়া, ভিকে ডিফারেন্সিয়েট করলে 1/x থাকে শুধুমাত্র। তাহলে দেখো এইখানে এক্স এক্স কাটা শুধুমাত্র 1 থাকতেছে, এই -1 পজিটিভ 1 কাটা, তার মানে উপরে থাকতেছে শুধুমাত্র ln x ডিভাইডেড বাই 1 প্লাস ln x টু দি পাওয়ার স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এটাই কিন্তু আমাদের ডিরেক্ট অপশনে ছিল যে ভাইয়া ln x ডিভাইডেড বাই 1 প্লাস ln x টু দি পাওয়ার স্কোয়ার। ওকে ওকে, সো দেখো আমরা খুব সহজেই কিন্তু করতে পারছি। সো বেসিকটা দেখো, আলটিমেটলি বেসিক দিয়ে ট্রাই করার আগে অবশ্যই শর্টকাটটা খেয়াল করবা। তোমার দেখো এই যে এই কাহিনীটা করতে তোমার অবশ্যই 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড লাগবে, বাট তুমি যদি অপশন টেস্ট করো এই কাহিনীটা যদি মাথায় থাকে তাহলে তুমি 2 সেকেন্ডে অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো কি বলা আছে আমাদের উদ্দেশ্যে, যে ভাইয়া e টু দি পাওয়ার x ইকুয়াল টু tan y হলে dy dx। দেখো তোমাকে বের করতে বলতেছে ভাই dy dx অর্থাৎ y এর সমীকরণ, বাট প্রশ্নে দেওয়া আছে x এর সমীকরণ। তাহলে দেখো আলটিমেটলি তোমাকে y ইকুয়াল টু সামথিং আগে আনতে হবে। সো দেখো এই সেম কাজ করবো আমরা, এই ট্যানটাকে এই পাশে পার করে দিব, তাহলে y এর সমীকরণ পাবো y ইকুয়াল টু tan ইনভার্স আমাদের e টু দি পাওয়ার x আসতেছে। সো এখন কিন্তু আমরা tan ইনভার্স x এর সূত্র জানি, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় যে ভাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার, বাট এইখানে একটু ঝামেলা আছে, এই x এর জায়গায় দেখো আমাদের e টু দি পাওয়ার x আছে, তার মানে এটাকে আমরা মনে মনে x ধরে নিব, তারপরে ওই xটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো আমরা যদি এটাকে dy dx করি ভাইয়া, তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার, তার মানে e টু দি পাওয়ার x তার উপরে স্কোয়ার আসতেছে, ইনটু অবস্থায় কি থাকবে ভাই, এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই থাকে। এখন এটাকে সাজাই লেখো যে ভাইয়া e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x তার উপরে স্কোয়ার থাকলে কি হয়, অনেকে তোমরা এইভাবে লেখো যে ভাইয়া e টু দি পাওয়ার x স্কোয়ার, এইটা কিন্তু লেখা যাবে না। আমরা কি e টু দি পাওয়ার x স্কোয়ার হলে আমাদের e টু দি পাওয়ার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার 2x। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। দেখো তো কোথায় আছে যে ভাইয়া e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x। সো আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো এই যে গ নাম্বারটা দেখা দিও না, কারণ এখানে আমাদের e টু দি পাওয়ার 2x আছে। ওকে, সো একটু চোখ কান খোলা রাখতে হবে, অপশনগুলো তোমার এমনভাবেই সাজানো থাকবে যাতে করে তোমরা ভুল করো, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে। সো চলো আমরা যদি নেক্সটে যাই ভাইয়া, নেক্সট দেখো তো কি বলা আছে যে ভাইয়া লগ e টু দি পাওয়ার সাইন x হলে dy dx কত। তাহলে দেখো ভাই আমি কি বলছি, x এর জায়গায় যাই থাকুক না কেন প্রাথমিক অবস্থায় আমরা x ধরে নিব, তারপরে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, সো দেখো এই লগ x বা লন একই কথা, লগ বা লন একই কথা। সো আলটিমেটলি ই ভিত্তিক লগ আর লন একই জিনিস। সো তুমি লগের জায়গায় লন লিখতে পারো। এখন লন এক্সের তো আমরা ডিরেক্ট সূত্র জানি যে ভাই লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই x হয়, তাই না? সো দেখো সেই কাজটাই করবো আমরা। সো আমরা এটাকে যদি dy dx করি, তাহলে দেখো আমাদের 1 ডিভাইডেড বাই x, তার মানে দেখো 1 ডিভাইডেড বাই আমাদের আসতেছে e টু দি পাওয়ার সাইন x। বাট দেখো তো ভাইয়া এখানে তো x ছিল না, তাহলে মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো। তাহলে দেখো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার সাইন x এর তো কোনো সূত্র জানি না, e টু দি পাওয়ার x এর সূত্র জানি। তাহলে দেখো এখন এই সাইন x কে আমরা কি করে দেবো, x ধরে নিব, তার মানে e টু দি পাওয়ার সাইন x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, e টু দি পাওয়ার সাইন x ই হবে, কারণ e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয়। সো দেখো আমাদের e টু দি পাওয়ার সাইন x, বাট এখন দেখো এই সাইন xটা তো আবার হচ্ছে রিয়েল x না, এটা তো আমরা x ধরছিলাম, তাই না? এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে আমাদের থাকতেছে হচ্ছে সাইন x কে ডিফারেন্সিয়েট করলে cos x। তাহলে দেখো e টু দি পাওয়ার সাইন x, e টু দি পাওয়ার সাইন x কাটা, তার মানে আমাদের শুধুমাত্র থাকতেছে cos x। সো আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার হচ্ছে cos x। সো cos x কোথায় আছে দেখো তো ভাইয়া, এই তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার cos x। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু অনেক জোস একটা ম্যাথ এবং খুবই সহজ একটা ম্যাথ, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে আমাদের যে y ইকুয়াল টু 2x মাইনাস 5x স্কোয়ার বক্ররেখাটির ঢালের মান 0 হলে x এর মান কত। তাহলে দেখো ঢালের মান 0 তোমাকে বলছে, সো ঢাল কেমনে বের করে, dy dx করে। এখন dy dx কে ইকুয়াল টু 0 বলেই দিছে তোমাকে প্রশ্নে, ওইখান থেকে আবার x এর মান বের করতে হবে, ব্যাপারটা খুবই ইজি। সো দেখো এখান থেকে আমরা dy dx করে দেই, ডিফারেন্সিয়েট করে দাও জাস্ট একবার। সো দেখো আলটিমেটলি 2 থাকতেছে আর এখানে 10x থাকতেছে, এটাকে ইকুয়াল টু 0 ধরতে বলছে। তাহলে দেখো আমাদের x ইকুয়াল টু তাহলে কত হবে ভাইয়া, যে 2 ডিভাইডেড বাই 10, তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই 5 চলে আসতেছে। সো 1 ডিভাইডেড বাই 5 কোথায় আছে, এই তো ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা। দেখো ওই যে x এর মান কত হবে, x এর মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, খুবই সহজ একটা কোশ্চেন। সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো y ইকুয়াল টু log x দেওয়া আছে এবং এটাকে 5 বার ডিফারেন্সিয়েট করতে বলছে ভাইয়া, পর্যায়ক্রমিক অন্তরীকরণ
একে একে 5 বার ডিফারেন্সিয়েট করতে হবে। সো খুবই সিম্পল, দেখো এই যে লগের জায়গায় আমরা কি বসাইতে পারবো, লন, একই জিনিস, কারণ আমরা লন এক্সের সূত্র জানি। সো আলটিমেটলি দেখো প্রথমবার যদি ডিফারেন্সিয়েট করি ডিওয়াই ডিএক্সকে আমরা, তাহলে দেখো লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, 1/x বসাই দাও। ক্যালকুলেশনের সুবিধার্থে এটা আমরা লিখতে পারবো x ইনভার্স 1, অর্থাৎ এখানে আমরা x⁴n এর সূত্রে অ্যাপ্লাই করব। সো দেখো আলটিমেটলি এখন যদি আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের -1 x ইনভার্স 2 চলে আসতেছে। তৃতীয়বার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের -1 ইন্টু -2 ইন্টু x ইনভার্স 3 চলে আসতেছে। ওকে, সো দেখো আমরা এখন যদি চতুর্থবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের -1 ইন্টু -2 ইন্টু -3 ইন্টু x ইনভার্স 4, অ্যান্ড দেন লাস্ট ওয়ান পঞ্চমবার যদি ডিফারেন্সিয়েট করি -1 ইন্টু -2 ইন্টু -3 ইন্টু -4 ইন্টু x ইনভার্স 5। সো আমাদের দেখো তো 1 2 3 4, তার মানে আলটিমেটলি পজিটিভই থাকবে, আমাদের পজিটিভ থাকবে 1 2 3 4, তার মানে আলটিমেটলি পজিটিভ থাকতেছে, তার মানে 3 4 12 12 × 24, তার মানে আমরা এটাকে সাজাই লিখলে 24/x⁵ পাচ্ছি আমরা। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো দেখো তো 24/x⁵ কোথায় আছে, এই তো ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। ভুলেও আবার কেউ খ নাম্বারটা দেখাই দিও না, কারণ খ নাম্বার এখানে আছে মাইনাস। ওকে, তো চলো নেক্সটে চলে যাব। খুবই জোস একটা ম্যাথ ছিল, গুরুত্বপূর্ণ একটা, জাস্ট প্রসেস, ঠান্ডা মাথায় প্রসেস ফলো করতে হবে, ক্রমান্বয়ে তোমাকে 5 বার ডিফারেন্সিয়েট করতে হবে। সো চলো নেক্সটে যদি যাই, দেখো নেক্সটে কি বলা আছে যে ভাইয়া d/dx log sec 2x + 3। দেখো এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। সো দেখো ভাই আমরা তো এত কিছু দেখার দরকার নাই, দেখো log x বা ln x এর সূত্র জানি, তার মানে এটাকে আমরা পুরোটাকে x ধরে নিব। সো ln বা log x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। সো আমরা এটাকে যা ধরছি x এর জায়গায় তাই বসাইতে হবে, অর্থাৎ sec 2x + 3। সো দেখো এটা তো আবার x ছিল না ভাইয়া, এটা তো x ছিল না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো sec x, এটাও কিন্তু x না, এটাকে সর্বপ্রথম x ধরে নাও। তাহলে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec x × tan x, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ডিরেক্ট সূত্র মুখস্থ রাখতে হবে, sec x × tan x। তাহলে দেখো sec 2x + 3, দেখো এই পুরাটাই কিন্তু x, sec 2x + 3 ইন্টু tan 2x + 3। সো এটা গেল আমাদের sec x কে, বাট এইটা তো আবার রিয়েল x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো ইন্টু অবস্থায় 2x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2, আর 3 কে ডিফারেন্সিয়েট করলে হয় লাড্ডু সোনা। ওকে, সো দেখো এখন আমরা একটু ফরমেশনটা সাজাই নিব। সো দেখো এখানে sec 2x + 3, এখানে sec 2x + 3 কাটাকাটি চলে গেল, আর তাহলে আমাদের আসতেছে 2 tan 2x + 3, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 2 tan 2x + 3, 2 tan 2x + 3 কোথায় আছে, এই তো ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। দেখছো খুবই সহজ প্রশ্ন, জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে তোমাকে প্রশ্ন সমাধানগুলো করতে হবে। একদম ভেঙে ভেঙে হাতে কলমে তোমাদেরকে দেখাই দিচ্ছি, ইনশাল্লাহ সবার বুঝতে সুবিধা হচ্ছে। আর এই ক্লাসগুলো তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ক্লাসগুলো যদি তোমরা লাইভে করতে চাও তাহলে কিন্তু এই ক্লাসগুলো আমার অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেটা একই নামে এমডি মনিরুজ্জামান মুন্না, সেখানে কিন্তু এই ক্লাসগুলো লাইভে অনুষ্ঠিত হচ্ছে। সো তোমরা চাইলে লাইভও করতে পারো। ওকে, সো চলো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া d/dx a⁵x। দেখো আমরা a⁵x এর সূত্র জানি, বাট a⁵x এর সূত্র জানি না কিন্তু। সো x এর জায়গায় যা থাকবে সেটাকে আমরা কি ধরে নিব, x ধরে নিব। সো দেখো আলটিমেটলি এটাকে আমরা সর্বপ্রথম x ধরে নিব। এখন a⁵x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমরা a⁵x জানি। এখন a⁵x এর জায়গায় যা ধরছি 5x বসাই দাও, ln a। দেখো এটা তো আমরা x ধরছিলাম, এটা তো রিয়েল x না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তার মানে 5x কে ডিফারেন্সিয়েট করলে 5 থাকতেছে। সো এটাকে একটু সাজাই লেখো ভাইয়া যে 5 a⁵x ln a। দেখো তো কোথায় আছে, দেখো কোথাও ln নাই কিন্তু। সো ln এর জায়গায় তোমরা কি লিখতে পারবা, log লিখতে পারবা। সো 5 a⁵x log a থাকতেছে। সো দেখো তো কোথায় আছে, ই ভিত্তিক লগ a আছে, 5 a⁵x ই ভিত্তিক লগ a। সো ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। সো তুমি লগ আর লন যেহেতু একই কথা প্রকাশ করে, তো তুমি লগের জায়গায় লনের জায়গায় লগ লিখতেই পারো। ওকে, সো চলো এখন আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো নেক্সট ম্যাথটা অনেক সহজ একটা ম্যাথ, বাট অনেকেই হচ্ছে প্রথম দেখায় অসুবিধা হয়ে যায় যে ভাই ডিগ্রি আছে এখন কি করব। সো দেখো প্রশ্নটা একটু পড়ি আমি মনোযোগ দিয়ে। সো d/dx cos 3x ডিগ্রি। ভাই যখনই তুমি ডিগ্রি দেখতে পারবা তখন তোমাকে মাথায় রাখতে হবে এটাকে আগে রেডিয়ানে নিয়ে যেতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। এখন ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট কীভাবে করে, জাস্ট π/180 দ্বারা গুণ করে দিবা। জাস্ট কি করবা, π/180 দ্বারা গুণ করে দিবা। তাহলে দেখো আমরা যদি এটাকে রেডিয়ানে আনি তাহলে আমাদের আসতেছে cos 3 × π/180x। ওকে,
এটাকে আমাকে কি বলছে ডিওয়াই ডিএক্স করতে হবে বা আলটিমেটলি ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? সো দেখো আলটিমেটলি এখন এই পুরো জিনিসটাকে আমরা এক্স বা থিটা ধরে নিব, কারণ কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে কী হয় মাইনাস সাইন থিটা। সো দেখো আমাদের মাইনাস সাইন থিটা আমরা জানি, বাট এইখানে একটু দেখো যে ভাইয়া এখানে কিন্তু সহগ আছে। সো দেখো এই যে পুরোটাই একটা সহগ না, পুরোটাই একটা সহগ, তো সহগ তো কখনো চেঞ্জ হয় না। সো সহগটা আমরা আগে লিখি তাহলে সুবিধা হবে। সো 3π ডিভাইডেড বাই 180 আর হচ্ছে সাইন মাইনাস তো আগেই লিখছি সাইন থিটা, থিটার জায়গায় 3π 180 এক্স। সো লিখে দিলাম। সো দেখো এখন 3 6 18, তার মানে আমরা পাইতেছি মাইনাস পাই ডিভাইডেড বাই 60। দেখো তো আমাদের সাইন 3π। আচ্ছা দেখো মজার বিষয় হচ্ছে যে প্রশ্ন আরও একটু ঘুরাই পেঁচাই দিছে তোমাকে ভাই, রেডিয়ানে ছিল রেডিয়ানেই তোমাকে অ্যান্সারটা চাচ্ছে। সো সব ডিগ্রিতে ছিল ডিগ্রিতেই কিন্তু চাচ্ছে। সো আবার আমাকে ব্যাক যাইতে হবে, অর্থাৎ তোমাকে ডিগ্রিতে যাইতে হবে। ডিগ্রিতে যাইতে গেলে কী করবা, পাই ডিভাইডেড বাই 180 দ্বারা গুণ করছিলে, এখন পাই ডিভাইডেড বাই 180কে তুলে দাও, তাহলে আমাদের থাকতেছে কত ভাইয়া সাইন 3x ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো দেখো তো কোনটার সাথে বলতেছে যে ভাইয়া মাইনাস পাই ডিভাইডেড বাই 60 সাইন 3x ডিগ্রি। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। সো তোমরা খেয়াল রাখবে ভাইয়া ডিফারেন্সিয়েশনে যদি ডিগ্রি দেখো তোমরা ডিফারেন্সিয়েট করার আগে রেডিয়ানে রূপান্তর করতে হবে। রেডিয়ানে তারপরে রেডিয়ানে উত্তর থাকলে ওইটাই দেখাবো, আবার যদি রেডিয়ান না থাকে ডিগ্রি থাকে তাহলে আবার আমরা ওইখান থেকে ডিগ্রিতে কনভার্ট করে ফেলবো, যেটা আমাদের এই ম্যাথটাই হয়েছে। ওকে, সো চলো যদি আমরা নেক্সটে চলে যাই ভাইয়া, দেখো নেক্সট ম্যাথটাও খুবই সহজ। এই ম্যাথটা আমরা অনেকবার প্র্যাকটিস করছি। এক্স ইকুয়াল টু at স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2at হলে ডিওয়াই ডিএক্স। ভাই এক্সের আলাদা একটা সমীকরণ দেওয়া আছে, আবার কি ভাইয়া ওয়াইয়ের আলাদা একটা সমীকরণ দেওয়া আছে, তার মানে এটা কি ভাইয়া পরামিতিক ফাংশন। পরামিতিক ফাংশন। সো পরামিতিক ফাংশনকে ডিওয়াই ডিএক্স কেমনে করে ভাইয়া, উপরে হচ্ছে এক্স সমীকরণের ওয়াই সমীকরণের ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে 2a পাচ্ছি ডিভাইডেড বাই, এটা কিন্তু টি এর সাপেক্ষে করবো, যেহেতু দুইটাতেই টি আছে সো এখানে টি এর সাপেক্ষে করবো। সো আলটিমেটলি দেখো এক্স এর সমীকরণ ডিফারেন্সিয়েট করলে আমাদের 2at পাচ্ছি আমরা। সো এই 2 কাটা এ কাটা, তার মানে আমাদের অ্যান্সার থাকতেছে কি ভাইয়া 1 ডিভাইডেড বাই টি। সো দেখো তো কোথায় আছে 1 ডিভাইডেড বাই টি, ফ্যান্টাস্টিকভাবে ঘ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। এই যে ভুলেও খ নাম্বার দাগা যাবে না, কারণ এখানে মাইনাস আছে, চোখ কান খোলা রাখতে হবে একটু। ওকে আচ্ছা, সো দেখো নেক্সটে চলে যাবো। নেক্সটে দেখো তো কি বলছে ভাইয়া, যে ডি ডিভাইডেড বাই ডিএক্স ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র ভাইয়া, তোমাদের কি 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র মনে আছে? 2 ট্যান ইনভার্স এক্সের মোট 6টা সূত্র আছে, সূত্রগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। সো দেখো 2 ট্যান ইনভার্স এক্সকে লেখা যায় ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমি এইটার জায়গায় সূত্রটা লিখে দেবো। দেখো এখনও কিন্তু ডিফারেন্সিয়েট করিনি, জাস্ট ফরমেশনটা সাজাই নিচ্ছি। সো 2 ট্যান ইনভার্স এক্স। এখন দেখো আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ভাইয়া, সো 2টা কি এখানে সহগ, সো সহগ তো কখনোই চেঞ্জ হয় না, সো সহগের জায়গায় থাকবে। আর ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইয়া 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 ডিভাইডেড রুট হবে না 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তার মানে অ্যান্সার আসতেছে কত আমাদের 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার কোথায় আছে? ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো ঘ নাম্বার দাগানো যাবে না, কারণ এখানে মাঝে মাইনাস আছে, সো একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো কি বলছে যে ভাইয়া এক্স কিউব মাইনাস 3x বক্ররেখার কোন বিন্দুতে চরম মান আছে, অর্থাৎ চরম মান মানে কি রে গুরুমান। চরম মান মানে কি ভাইয়া গুরুমান মানে কি ভাইয়া সর্বোচ্চ মান, একটা বললেই হয়, সব কথার মিনিং একই। ওকে, সো আমরা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কখন পাই ভাইয়া, যখন আমাদের প্রথমবার ডিফারেন্সিয়েশন করে আলটিমেটলি 0 ধরে নেই, ওটার জন্য আমাদের এক্সিস্ট করে আসলে। সো দেখো এটাকে যদি আমি ধরি y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x, তার মানে আমাকে y1 3x স্কোয়ার আসতেছে মাইনাস 3, এটাকে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য কত ধরে নিতে হবে 0 ইকুয়াল টু। এখন দেখো এক্স এর মান তোমাকে বের করতে বলছে, অপশনগুলোর দিকে তাকাও। দেখো এখানে কি বলছে ভাইয়া এক্স এর মান তোমাকে বের করতে হবে। সো দেখো এখান থেকে যদি আমি 3 কমন নেই, তার মানে আমরা কি পাচ্ছি ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারের মান এক্স এর মান বের করি তাহলে আমাদের প্লাস মাইনাস 1 আসতেছে। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো -1 কোথাও নাই, তার মানে পজিটিভ 1, তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ক নাম্বারটা। ওকে, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। চলো নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট ম্যাথ, এই নেক্সট ম্যাথটা আমি কিন্তু একদম পর্ব 1-এ করাইছিলাম এবং তোমাদেরকে কি আসে এইখান থেকে একদম ডিরেক্ট মুখস্থের মতো করে দিছিলাম। সো দেখি কার কার মনে আছে, ভিডিওটা একটু পজ করো এবং কমেন্ট সেকশনে একটু অ্যান্সার দেওয়া ট্রাই করো দেখি ভাইয়ারা। দেখো কি বলছে যে ভাইয়া এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স ফাংশনটির গুরুমান কত? গুরুমান মানে কি রে সর্বোচ্চ মান চাইছে তোমার কাছে, সর্বোচ্চ মান। গুরুমান মানে কি সর্বোচ্চ মান চাইছে। সো এটার 3 রকমের প্রশ্ন হয়।
সো আমি তোমাদেরকে আগে একটু রিমাইন্ডার করে দেই, দেখি কার কার মনে আছে না নাই, ঠিক আছে। সো দেখো প্রথম কোশ্চেনটা হয় যে ভাইয়া এটার কোন মানের জন্য আমাদের ঢাল শূন্য হবে, কোন মানের জন্য ঢাল শূন্য হবে, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়, এটা হচ্ছে এই মানের জন্য ঢাল শূন্য হয়, ঢাল শূন্য হয়। তারপরে সর্বোচ্চ মানটা কত ভাইয়া, সর্বোচ্চ মানটা কত হবে -2, সর্বনিম্ন মান কত হবে ভাইয়া, সর্বনিম্ন মান হবে 2। এটা অনেকেরই মুখস্থ থাকার কথা, আমার এডমিশন সময় থেকেই মুখস্থ আছে, ঠিক আছে। আমি বলি না কখনোই যে ভাই ম্যাথ মুখস্থ করো, ম্যাথ মুখস্থর বিষয়, বাট এমনভাবে প্র্যাকটিস করবা, একটা জিনিস এতবার প্র্যাকটিস করবা যে যাতে মুখস্থর মতো হয়ে যায়, তুমি দেখলেই যাতে অ্যান্সার বলে দিতে পারো, বুঝা গেছে। সো এটাই, এইভাবে যদি ম্যাথ প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে যে সবচেয়ে বেশি মার্ক তুমি ম্যাথেই পাচ্ছ, কারণ ম্যাথে তো ভুল হওয়ার চান্স নাই ভাই, পাইলে মার্ক পাবা, না পাইলে নাই, ওকে। সেখানে মার্ক হাবিজাবি মার্ক কাটার কোনো অপশন নাই। সো দেখো নেক্সটে যদি আমরা যাই, নেক্সটে যদি আমরা যাই, দেখো এই ম্যাথটা কি করে দিতে হবে, এটা কিন্তু আমি প্রথম ক্লাসেই করে দিয়েছিলাম, এই জন্য আর করে দিলাম না, ঠিক আছে। তো চলো নেক্সটে যদি যাই আমরা, নেক্সটে দেখো তো কি বলছে যে ভাইয়া f of x ইকুয়াল টু tan ইনভার্স e টু দি পাওয়ার x লিমিট, এখানে হচ্ছে এইচ হবে, x না, এইচ টেন্স টু 0, f of x প্লাস এইচ মাইনাস f of x ডিভাইডেড বাই এইচ। ভাই একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া এইটা মানেই তোমাকে ডিফারেন্সিয়েট করা বুঝাচ্ছে যে ভাই তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সেটাকে আমি যদি সাজাই লিখি তাহলে আমাদের d ডিভাইডেড বাই dx ইন্টু এফ অফ এক্স, এই এফ অফ এক্সকেই তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো দেখো এফ অফ এক্সের মান কত ভাইয়া, tan ইনভার্স এক্স, অর্থাৎ tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। ভাই এখন তো ই টু দি পাওয়ার এক্স তো এক্স না, সো এটাকে এক্স ধরে নাও, তাহলে দেখো tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে যেহেতু এক্স রিয়াল না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। সো দেখো এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগেই করছিলাম, আবারও রিপিট চলে আসছে। সো ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। সো দেখো তো কোথায় আছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x, ফ্যান্টাস্টিকভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার। সেম কোশ্চেন সেম উত্তর কিছুক্ষণ আগেই করছিলাম, ওকে। সো চলো নেক্সটে যদি চলে যাই আমরা ভাইয়া, নেক্সটে দেখো তো কী বলছে। নেক্সট এটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ, পর্ব 3 এখানেই শেষ হবে। সো দেখো আলটিমেটলি আমাদের কি বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স এবং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হলে এক্সের মান কত। দেখো ভাই এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে ভাই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এফ ড্যাশ এক্স মানে কি, দেখো এফ এর উপরে যতবার ড্যাশ থাকবে ততবার ডিফারেন্সিয়েশন করা বোঝায়। সো এটা একটা ড্যাশ আছে, একবার ডিফ করা বোঝাচ্ছে। সো তোমার যদি f2 ড্যাশ থাকে তাহলে আমাদের 2 বার ডিফারেন্সিয়েশন করা বোঝায়, ওকে। সো দেখো এখানে তোমাকে বলে দিচ্ছে ভাই, এটাই কিন্তু শর্ত তোমাকে বলে দিচ্ছে, দেখো একবার ডিফারেন্সিয়েশন করে যে সমীকরণটা পাবা সেটা ইকুয়াল টু 0 বসাই নিবা, তারপরে তুমি এক্সের মানটা বার করবা। তাহলে দেখো এফ ড্যাশ এক্স যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 এবং সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স হচ্ছে, এটাকে আমাকে 0 ধরে নিতে হবে। সো দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে ভাইয়া কস এক্স ইকুয়াল টু -1। এখন কস কত ডিগ্রি মান -1, কস হচ্ছে 180 ডিগ্রি মান -1, তার মানে এক্স ইকুয়াল টু -1 থাকতেছে, সরি -1 কেন রে, শুধুমাত্র পাই থাকতেছে, শুধুমাত্র পাই। কস কত ডিগ্রি মান -1, 180 ডিগ্রি মান -1। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। সো এরই মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অন্তরীকরণ পর্ব 3 নাম্বার ক্লাসটা শেষ হয়ে গেল। তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তোমাদের এই ক্লাসগুলোর উপকারে আসতেছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং রেগুলার ক্লাস পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এমডি মনিরুজ্জামান মুন্না সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ক্লাসগুলো লাইভে করতে গেলে অবশ্যই আমার ফেসবুক পেজ এমডি মনিরুজ্জামান মুন্না ভিজিট করতে পারো। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।